ভূমিকম্প হলো কেন, কি জন্য? ভূমিকম্প কি কোনো রহমত না? ভূমিকম্প কেন হয়, কি জন্য হয়? আপনি হাদিসকে সামনে নিয়ে আসেন, কোরআনকে সামনে নিয়ে আসেন। কেন ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এই সিচুয়েশন কেন হচ্ছে বারবার? ঘন ঘন ভূমিকম্প আমার জীবনে চোখে, আমি যখন ছোট ছিলাম এত ভূমিকম্প কখনো দেখি নাই। 10 বছর আগে এত ভূমিকম্প হয় নাই। এখন ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। ঘন ঘন ভূমিকম্পের কারণগুলো যদি আপনি খতিয়ে দেখতে যান, 1 নাম্বার কারণ যেটা বলবো সেটা হলো, সমাজে যখন জুলুম বেড়ে যাবে, অত্যাচার বেড়ে যাবে, পাপাচার বেড়ে যাবে, সেই সময় আল্লাহ তাআলা ঘন ঘন গজব নাজিল করবেন। এগুলো তো নাই? আছে, এগুলো আছে। জেনা কমছে না বাড়ছে? জেনা কমছে না বাড়ছে? বাদ্যযন্ত্রের পরিমাণ বেড়ে গেছে। বিয়ের মতো একটা বরকতময় অনুষ্ঠান, যে বিয়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিয়ে করো। কার কথা? বিয়েটা ইবাদত। বিয়েটা কি বলেন? ইবাদত। বিয়েটা হলো বরকতের জিনিস, কিন্তু সেই বিয়ের মধ্যে দখল করে বসেছে কিছু অন্যায় অনাচারগুলো, কিছু পাপাচারগুলো সেই বিয়েতে দখল করে বসেছে, কিছু অপকর্ম। যেমন গায়ে হলুদ আছে না? আছে না? নাই? বাদ্যযন্ত্র আছে, বাদ্যযন্ত্র আছে। বিয়ের মতো একটা বরকতময় অনুষ্ঠানকে গুনাহ দিয়া সাইলাব করে দেওয়া হচ্ছে। যখন বিয়ে বাড়ি হয়, অনুষ্ঠান যখন শুরু হয়, আশেপাশের লোকের থাকা কঠিন। এত কি কি যেন ডিজে না কি কি বলে, হ্যাঁ ডিজে না কি কি যে আল্লাহ জানে। আচ্ছা, মিউজিকের ঠেলায় হার্টের রোগীর হার্ট শেষ। শব্দ দূষণ তো কামসারা। অথচ বিয়ের মতো একটা বরকতময় অনুষ্ঠানে আজকে পর্দা নাই। কোনো পর্দার গন্ধ পাবেন না। যারা বোরকাটা পরে সারা বছর, বিয়ের দিন বোরকা ছাড়ে। ওই যে বাপমার দেওয়া কিছু সোনার গহনা, বোরকা পড়লো তার কেউ দেখবে না, এই জন্য বোরকা খুইলা বলে এই যে এই যে এই যে এই যে এই যে। তো গহনা তো পরপুরুষকে দেখানোর জন্য পরা হয় নাই। গহনা পরবেন আপনার স্বামীকে দেখানোর জন্য। যে স্বামীকে না দেখে অন্য কাউকে দেখে, ওর কি মতলব ভালো? ওর মতলব ভালো? কথা বলবো, কথা বলবো। বিয়ের গোসল দেয় হলো ভাবিরা। আমি কি ভুল বলতেছি? বিয়ের গোসল দেয় কারা? ভাবিরা। অথচ স্বামী মারা গেলে স্ত্রীকে গোসল করতে বাধা দেয়। অথচ স্ত্রী তার স্বামীকে গোসল করাতে পারবেন কিনা? পারবেন। বৈধ কাজ অবৈধ করে, আর বিয়ের দিন ভাবিকে দিয়ে গোসল করায়। আলহামদুলিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। বিয়ে করলেন আপনি, আর বিয়ের অনুষ্ঠানে আপনার হাত ধুয়ে দেয় আপনার শালী। আমি কি ভুল বলতেছি? বালতি কিনলে মগ ফ্রি, বিয়ে করলে নাকি শালী ফ্রি। এগুলো কথা প্রচলন আছে না? যেরকম নাউজুবিল্লাহ। আবার কিছু দুলাভাই আছে শালীকে হুন্ডায় নিয়ে ঘোরে। দুলাভাইয়ের হুন্ডায় চড়া যাবে না তো, এখন ছাড়ে না। শালী এখন চিন্তা করে দুলাভাই মানুষ, না শুনলে কেমন হয়। হুন্ডায় চড়ে, কিন্তু একটু দূরে চড়ে, মাঝখানে সিটটা গ্যাপ রাখে যেন গায়ের সঙ্গে গা না লাগে। কিন্তু সামনে যা দুলাভাই এমন ব্রেক মারে, গ্যাপ পূরণ করে। আছে না? নয়? বউকে কোলে করে ঘরে নিয়ে যাবে আপনার ছোট ভাই, আছে না? মানে দেবর,
দেবর বউকে কোলে করে নিয়ে যায়। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলছি? বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে না যৌবনের সাথে? আসতে কোন কেন? বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে না যৌবনের সাথে? ক্যারিয়ার গড়তে গড়তে 60 বছর, যৌবন শেষ। মাঝখান থেকে কি হয়? এই ক্যারিয়ার করতে গিয়ে পার্কে পার্কে অবাধ প্রেম লীলা, ধর্ষণের সেঞ্চুরি, আর ডাস্টবিন গুলোতে বেয়ারিশ শিশু লাশের ছড়াছড়ি, যা কুকুর কাক শকুন মিলে ভাগ বাটোয়ারা করে খায়। বেয়ারিশ লাশ। আজকে আমরা কোন সমাজে বসবাস করছি? অনেক কথা আছে, সমাজের রোগগুলো ধরার দায়িত্ব আমাদের আছে না নাই বলেন? আপনি যদি বলতে মানাও করেন, আমি বলবোই। দুনিয়াতে মামলা খেতে রাজি আছে, কিন্তু আদালতে আখিরাতে মামলা খাওয়া যাবে না। কষ্ট পাচ্ছেন? অনেকে কয় বিয়ে করে বউকে খাওয়াবো কি? দেখছেন কি চিন্তা ওর, মানে আকাম কুকাম করবে, জেনা করবে। সকল শিশু পার্ক, এখন শিশু পার্ক আছে? শিশু পার্ক নাই তো। নাম যে শিশু পার্ক কেন হয়েছে? লেখা উচিত সেখানে কি শিশু যায় না, শিশুর মা খালা যায়। লেখা উচিত কি মা খালা পার্ক, ঠিক কিনা? এই নোংরামি গুলো চলছে আজ। আল্লাহ তুমি এগুলো থেকে আমাদেরকে বাঁচাও। জোরে বলে আমিন। তাহলে ভূমিকম্প হবে না হবে না? হবে। একটা বরকতময় অনুষ্ঠান বিয়ে, সেখানে আজকে হারাম কাজের ছড়াছড়ি, হারাম কাজের ছড়াছড়ি। যখন বেহাপনা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গুনার পরিমাণ বেড়ে যাবে, গুনার সমাজে ইজি হয়ে যাবে, সেই সময় ঘন ঘন গজব গুলো নাজিল হবে, ভূমিকম্প আল্লাহ তাআলা পাঠায়া দিবেন। আল্লাহ তাআলা এগুলো দেন এই জন্য বান্দা সতর্ক হয়ে যাও, ঠিক হয়ে যাও, আমার শাস্তি কিন্তু বড় কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতিকে জমিনে দাবি দিয়ে শেষ করে দিয়েছেন। যুগে যুগে গজবের ইতিহাস কোরআনে আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? কওমে লূতকে জমিনে গেড়ে দিয়ে শেষ করে দিয়েছেন। সমকামিতা তারা এনেছিল। সেই সমকামিতা আজকে ভারত সহ গোটা পৃথিবীর, ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে তারা আইন আকারে পাশ করে নিয়েছে যে সমকামিতা একটা কুকুরের মধ্যে নয়, শৃগালের মধ্যে নাই, শুকুরের মধ্যে না, যা মানুষের মধ্যে আজকে স্থান পেয়েছে। গজব কেন আসবে না? আমার বন্ধুগণ, আল্লাহর কাছে এই জন্য চাওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন করে চেয়েছেন, আমার নবীও চেয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। দুনিয়ার হাসানা চাইতে হবে আল্লাহর কাছে। সন্তানকে আস্তে করে ডাক দিবেন, পারিবারিক বৈঠক বসবেন, স্বামী হবেন পরিবারের পরিচালক, আর বউ হবেন পরিবারের সহকারী পরিচালক। সন্তানগুলোকে সামনে নিয়ে বসবেন আর বলবেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সন্তানকে আদর করে কাছে বসিয়ে নিয়ে বলবেন, বাবা নেশা করিস না, অসৎ সঙ্গ গ্রহণ করিস না, সৎ জীবনে চলে আয় বাবা, নামাজটা পড়, পর্দা প্রসিদা কর, চোখের হেফাজত কর। আজকে যেমন একই পরিবারে তুই আমার সন্তান, আমি তোর বাপ, আমি তোর মা, আমরা যেমন একটা পরিবারে একসঙ্গে বসবাস করছি, আমরা সবাই মিলে একসঙ্গে ও জান্নাতে বসবাস করতে চাই। এরকম করে দাওয়াতি কাজ করবেন, এরকম করে সুন্দর করে বুঝাবেন।
প্রত্যেকটা মুসলিম বাড়িতে সকাল শুরু হবে ফজর নামাজ দিয়া, জিকির আজগার দিয়া, কোরআন তেলাওয়াত দিয়া। আবার যখন ঘুমের দিকে যাবেন কোরআন তেলাওয়াত করে করে বান্দা ঘুমের দিকে চলে যাবে। দিনটা যদি শুরু হয় কোরআন দিয়া, দিনটা যদি শেষ হয় কোরআন দিয়া, এর চাইতে দুনিয়ার বড় হাসানা বান্দার জীবনে থাকতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম না মানলে পরে কোনোদিন শান্তি আসবে না, কোনো কল্যাণ আপনি পাবেন না, আরাম পাবেন না, শান্তি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى جربون الله أكبر। যে বান্দা আমার জিকির থেকে দূরে থাকবি, জিকির মানে হলো কোরআন, কিন্তু আমার দেশে জিকির মানে অন্য কিছু বুঝায়। জিকির মানে বুঝায় হু, আছে না? এগুলো ভণ্ডামি। এগুলো কি বলেন? ভণ্ডামি। এই বদমাইশগুলো মঞ্চে উঠে হু হু করে, থাপড়ায়া মঞ্চ থেকে নামায় দেওয়া দরকার। এগুলোকে প্রমোট করে কারা? যারা প্রমোট করে তারাও গুনাহগার। আজকে কোরআনের মঞ্চকে আজকে একটা মহল কলঙ্কিত করছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কি না? মঞ্চকে কলঙ্কিত করছে। আয়াত বোঝে না, হাদিস বোঝে না, নাসানাসি করে আর ফালাফালি করে। কোরআনের মঞ্চ কোনো কৌতুক, নাটক আর যাত্রার মঞ্চ নয়। আয়াত নাই, হাদিস নাই, কিচ্ছু নাই, খেলে হাসায়। আছে না? আছে না? আছে না? নাই? আছে না? নাই? আমার নবীজি ওয়াজ করতেন, নবীজির ওয়াজের ফলাফল হলো সাহাবে কেরাম শুনতেন আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ত। আমার নবীজির ওয়াজের তাসির ছিল এটা। আর আজকের কিছু কিছু ওয়াজের তাসির হলো মানুষ হাসতে হাসতে পেট ফেটে যায়। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? জিকির মানে অন্য কিছু নয়। জিকির মানে হলো কি বলেন? বলেন কি? জিকির মানে হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের পরিচয় জিকির দিয়ে বলেছেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। বান্দারে তুমি কোথায় যাও, কোথায় দৌড়াও? সবচেয়ে বড় জিকির তোমার জন্যই কিতাব। এই কিতাবের সঙ্গে সম্পর্ক আছে বেশি যার, আল্লাহর নৈকট্য হাসিল আছে তার। এই কিতাবের সঙ্গে সম্পর্ক যার বেশি হবে, গাঢ় হবে, শয়তান তার সঙ্গে সঙ্গ দিতে পারবে না, শয়তান তার কাছে আসতে পারবে না। শয়তানের থেকে বাঁচার জন্য একমাত্র অবলম্বন হলো কোরআনটাকে কাছে নিয়ে থাকা, কোরআনটাকে বোঝার জন্য চেষ্টা করা, কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর সবগুলোকে টিকে রাখা। কোরআনকে বুঝতে হবে, জানতে হবে। আপনি বুড়ো হয়ে গেছেন, বলবেন আমি কোরআন বুঝি না, জানি না, আমার মুখে আসে না, এটা কোন অজুহাত। এই অজুহাত আল্লাহ শুনবেন না। কারণ বোঝার জন্য জ্ঞান দিয়েছেন কে? বোঝার জন্য সব যোগ্যতা দিয়েছেন কে? চোখ দেখার জন্য চোখ দিয়েছেন কে? শোনার জন্য কান দিয়েছেন কে? শোনার জন্য কান দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, বোঝার জন্য অন্তর দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে এগুলো দিয়েছি, বান্দা তুই আমাকে আগের সবার আগে চিনবি, কারণ আমি তোকে বানিয়েছি, আমি তোকে সৃষ্টি করেছি, তোর প্রাণ আমার হাতে, আমি তোকে কন্ট্রোল করি। বান্দা সব চেনার আগে বান্দা তোর দায়িত্ব হলো আমাকে আগে চেনা। আল্লাহকে আমরা আগে চিনবো। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুই না এক?
আল্লাহ দুই না এক? আল্লাহ পরনির্ভর না স্বনির্ভর? আল্লাহর কারো লাগে নাকি? আমেরিকার প্রেসিডেন্টের কি লাগে না? আসতে কয় লাগে না? একা পারে না, ওকে বানাই। নেটো লাগে, ইউএন লাগে, জাতিসংঘ লাগে, অমুক বন্ধু লাগে, ইসরায়েলকে লাগে। একা একা চলতে পারে না, কিন্তু আমার আল্লাহর চলতে গেলে কাউকে লাগে নাকি? আসতে লাগে নাকি? ইলাহা কয়জন? দুজন হলে লাফাসাদাতা, গন্ডগোল লেগে যেত, সমস্যা হয়ে যেত। আমার আল্লাহ পূর্বের মালিক, পশ্চিমের মালিক, উত্তরের মালিক, দক্ষিণের মালিক, সাত আকাশের মালিক, সূর্যের মালিক, চাঁদের মালিক। এই মালিকানায় কারো কোনো অংশ, আসতে বলবেন না, অংশ নাই। সবার আগে আমরা চিনবো কাকে? আসতে বলবেন না, কাকে চিনবো? আরেকটা আয়াত দিয়ে আমরা আল্লাহকে চিনবো, বলেন সবাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। 9টা বাক্য মিলে একটা আয়াত। কয়টা বাক্য? 9টা বাক্য মিলে একটা আয়াত। আল্লাহ বলছেন বান্দা আমাকে চেনার জন্য এই আয়াতটাই তোর জন্য যথেষ্ট। আয়াতুল কুরসি আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। সূরা ইখলাস এমন একটা সূরার নাম, যদি কোনো বান্দা 3টা বার পড়তে পারে গোটা কোরআন খতমের সমান সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। বান্দা এগুলো পড়ে না, বান্দা এগুলোর জিকির করে না। রাত 3টার দিকে বিশ্বকাপ খেলা, ব্রাজিল আর্জেন্টিনা। গত শীতের মধ্যে দেখেছি নিজের চোখে ব্রাজিল আর্জেন্টিনার খেলা। 3টায় খেলা হবে, 2টায় ঘুম থেকে উঠে শীতের ভিতরে ওযু বানায়, নামাজে দাঁড়ায় সেজদায় পড়ে বলে আল্লাহ আমার দল যেন জিতে, আমার দল যেন জিতে। আমার ভাইয়েরা, এমন তো হওয়ার কথা ছিল না। সবার আগে আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করব। আমি আল্লাহর কাছেই ছিলাম, আল্লাহর কাছে আবার ফিরে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জিকির থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য আমি দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। সে শান্তি পাবে না। বাচ্চা থাকবে, ছেলে মেয়ে থাকবে, সব থাকবে, কিন্তু একটা ইয়াবা খায় আর একটা গাঁজা খায়। বউ কথা শুনবে না, সম্পদের পাহাড় থাকবে, কিন্তু শান্তি পাবে না, ঘুম হবে না আরামে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কোনো বান্দা যতই টেনশনে থাকুক না কেন, বান্দা যখন ওযু বানায়া সেজদায় পড়ে আল্লাহর তাসবিহ জপবে, এর চাইতে প্রশান্তি পৃথিবী তার দ্বিতীয় কোনো কাজে নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, একজন বান্দা সুস্থ হতে হলে, হতাশা দূর করতে হলে, বান্দার ভিতরের দিকে মানসিক যত রোগ আছে দূর করার জন্য পৃথিবীর কোন ডাক্তারের ওষুধ দিয়ে আপনি রোগী সুস্থ হবেন না। আপনাকে সুস্থ হওয়ার জন্য, সুস্থ হওয়ার মালিক যিনি, সুস্থ করার যিনি মালিক, তার সঙ্গে আপনার কানেকশন তৈরি করতে হবে, তার সঙ্গে মোহাব্বত তৈরি করতে হবে। আল্লাহ বলছেন, বান্দা তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। আল্লাহ বলছেন, বান্দা তুই যখন আমার দিকে হেঁটে হেঁটে আসিস, আমি তোর দিকে দৌড়া দৌড়া যাই। বান্দা আমি তোকে মাফ করতে চাই, বান্দা আমি তোকে জান্নাত দিতে চাই। কিন্তু বান্দা জাহান্নামে যাবে বান্দার দোষে। আল্লাহ তো বান্দাকে জাহান্নাম দিতে চান না, কিন্তু বান্দা বান্দার দোষে জাহান্নামে চলে যাবে। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা তুমি জেনে নাও জাহান্নামে যাওয়ার কারণগুলো কি। আল্লাহ বলছেন, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম
نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামীরা জাহান্নামে কেন? প্রশ্ন করা হবে, ও জাহান্নামীরা, আজকে সাকার নামক দোজখে তোমরা কেন? জাহান্নামীরা বলবে, চারটা কাজ আমরা করে আসি নাই। কি কি বলো? তারা বলবে, আজান শুনেছি, নামাজ পড়ি নাই। এমন লোক তো বাংলার জমিনে নাই। হ্যাঁ, আছে? আজান শুনেছি, নামাজ পড়ি নাই। একটা প্রশ্ন করব আপনাকে, বলুন তো আমাদের দেশে মুসলিম বেশি না মুসলিম বেশি? মুসলিম বেশি। এখন যদি আমি প্রশ্ন করি, আমার দেশে নামাজি মুসলিম বেশি না বেনামাজি মুসলিম বেশি? বেনামাজি আবার মুসলমান, বেনামাজি আবার মুসলমান। যদি আমি প্রশ্ন করি, এই দেশে দাড়িওয়ালা মুসলমান বেশি না দাড়ি ছাড়া মুসলমান বেশি? বলেন বলেন, দাড়ি ছাড়া বেশি না দাড়িওয়ালা বেশি? দাড়ি কাটা বেশি, ঠিক কিনা? দাড়ি ছাড়া বললে ভুল হবে, দাড়ি কাটা বেশি। তাহলে নামাজ হলো গুণ, আর দাড়ি হলো সিরাত, সূরাত। দাড়ি হলো সূরাত, নামাজ হলো সিরাত। সূরাতও নাই, সিরাতও নাই। যদি এখন বলি, আমার দেশে বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বলেন ভালো করে। কি বিড়ি, কি বিড়ি, এইটা লাগে নাসির চলে না? এই দেশের মানুষ যে পরিমাণ বিড়ি খায়, যতবার সংসদ অধিবেশন হয়েছে, প্রত্যেকটা সংসদ অধিবেশনে বিড়ির দাম বাড়ায়, হাঁকায়। জাতীয় কম না, যতই দাম বাড়া, জমি বেচা হলেও খাবো, ঠিক আছে না? এত খাওয়া খায় বিড়ি, যেন মনে হয় বিড়ি যেন দেশের জাতীয় খাবার। রাত ৩টার দিকে ঘুম হয় না, উঠেই মারে টান। সকালবেলা বাথরুমে যায়, এক হাতে বদনার এক হাতে বিড়ি। আছে না নয়? কথা বলবো, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এটা কেমন নেচার? মুসলমান তেমন হওয়ার কথা ছিল না। মুসলমান তো নেশাক্রান্ত কেউ হবে না, আবার বিড়ি খায়। আবার প্রশ্ন করে হুজুর, মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। তাহলে বিড়ি খাওয়ারও বেশি, দাড়ি কাটা লোক বেশি, বেনামাজি লোক বেশি। আমার বন্ধুগণ, যদি প্রশ্ন করি, কোরআনের নাম হলো জিকির। কোরআনের নামটা কি বলেন? জিকির। এই জিকিরটা, এই কোরআনটা সহি করে পড়তে পারে আমার দেশে মুসলমান বেশি না কম? কম। কোরআনটাকে পড়তে পারে না। 60 বছর 70 বছর হয়ে গেছে, চাচা কোরআনটা পড়েন। বাবা, মুখে আসে না, খুব কঠিন। কিন্তু যখন বলি, চাচা গোদাগাড়ির পৌরসভার মোড়ে বিসমিল্লাহ হোটেলের পাশে 4 শতক যে একটা জমি আছে আপনার, সেই 4 শতক জমির দলিল দাগ নাম্বার কত? 93। টনটনা হিসাব আছে না? জমির দাগ নাম্বার টনটনা, হাল দাগও টনটনা, সাবেক দাদর সব দাগগুলো মুখস্থ আছে, টনটনা মুখস্থ করেছেন চাচা। কিন্তু আপনি কি জানেন না, আল্লাহ তাআলা আপনাকে 60-70 বছর হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এরা আপনার দাগ নাম্বার মুখস্থ জানা থাকলো, কিন্তু সর্বনিম্ন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সেই জান্নাতের দাগ নাম্বার মনে হয় নাই। আসতে বলেন কেন? আছে না নাই? কোথায় আছে? কোথায় আছে? কোরআনে আছে। দাগ নাম্বার গুলো খুঁজে খুঁজে বের করে জান্নাতটা তালাশ করতে হবে। জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না। আমার দেশের কিছু সুযোগ সন্ধানী কিছু মুসলমান নামের পরিচয়ধারী কিছু মুসলমান আছে,
ওরা সুযোগ সন্ধানী, তারা সস্তা রাস্তায় জান্নাত খোঁজে। সস্তা দিয়ে কেমনে জান্নাত পাওয়া যায়? সারা জীবন ঘুষ খেয়েছে, শেষ জীবনে সে 3টা চিল্লা মেরে বলে, হুজুর আল্লাহ যেন মাফ করে দেয়, এদিকে ঘুষ খায় সব করছে। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। সুদের কারবার করে কোটি কোটি টাকার মালিক হয়ে শেষ জীবনে সে বাবার সম্পত্তি কিছু জমি বেচে, জমি বেচার টাকা দিয়ে হজে যায়। ও জানে সুদের টাকা দিয়ে হজ হবে না। কি ফতুয়া দেখেন, কি কি চিন্তা দেখেন। আছে না? আছে না? সুদের টাকা নিয়ে হজে যায় না, জমি বিক্রি করার টাকা দিয়ে হজ করে আসে, আর চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ চলো উড়াই খুশি তুলে নিয়ে হাত চিয়ার আপ, চলো উড়াই খুশি, আমারে মাফ করো। ওইদিকে সুদের টাকা খেয়ে বসে আস, ঘুষের টাকা নিয়ে আপনি টাকার পাহাড় বানিয়েছেন। না না, কবুল হবে না। সম্পূর্ণ হারামকে আগে বর্জন না করা পর্যন্ত আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর কালাম কি কোনো ক্রমে অস্বীকার করা যাবে না। কিছু অংশ মানলাম, কিছু অংশ মানলাম না। খিজিয়ান ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। একটা আয়াত আমাকে চরম ভয়ের মধ্যে ফেলে দেয়। কিছু কিছু আয়াত দেখলে মনে হয় কোনোদিন জান্নাত পাবো না, আবার কিছু কিছু আয়াত দেখলে মনে হয় আল্লাহ আমারে মাফ করে দিবে। একটা আয়াত আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়। যে সূরা আরাফ থেকে আমি কথা বলা শুরু করেছি, 156 নম্বর আয়াত থেকে শুরু করেছি। এই সূরার 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وكذلك نجزي المجرمين। আল্লাহু আকবার। যারা আলেম উলামা তারা বুঝে গেছেন। আল্লাহ বলছেন কি রাগ তিনি করেছেন, কি ক্রোধ তার মধ্যে প্রকাশ পেয়েছে। তিনি রাগ করে বলছেন, শোনো বান্দারা, যারা আমার আয়াতকে যারা অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করে কিতাব থেকে যারা দূরে সরে যাবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের কোনো দরজাই আমি আল্লাহ কখনো খুলবই না, দরজাই খোলা হবে না। ওই সমস্ত লোক কোনোদিন জান্নাত পাবে না। জান্নাত তাদের জন্য এমন অসম্ভব যেমন করে একটা সূচের ছিদ্র পথে একটা উট প্রবেশ যেমন অসম্ভব, ওদের জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। কি রাগের কথা! আমার ভাইয়েরা, আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করা যাবে না, কোন বিধানকে লঙ্ঘন করা যাবে না। নামাজ পড়লাম, রোজা রাখলাম, যাকাতকে মানলাম না। নামাজ পড়লাম, রোজা রাখলাম, আমি আল্লাহর পথে দিন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে, এটা মানলাম না। নামাজ কায়েম করতে হবে, মানলাম না। আমার কোন ইবাদত মঞ্জুর করবেন না। তিনি আমার কে? বলেন, তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলার রহমত দরকার না গজব দরকার? আমাদের কি দরকার বলেন? রহমত দরকার। রহমত যদি পেতে চাই 3টা গুণ আমরা অর্জন করব। নাম্বার 1 হলো আমরা মুত্তাকি হয়ে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে বলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মুত্তাকি হব। আমরা ভয় করব কাকে? আজান শুনলেই কোথায় যাব? আস্তে বলেন, আজান শুনলেই কোথায় যাব? মসজিদে। ইমানদারের লক্ষণ হলো আজান শুনলেই সে ছটফট করবে, খেলে নড়াচড়া করবে, বিছানায় ঘুম হবে না। আজান শুনলেই তার কাছে মনে হবে কাঁটা যেন তার পিঠে ঢুকায়া দিচ্ছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। যদি কোনো বান্দা রেগুলার ফজর নামাজটা পড়তে পারে, চোখের জ্যোতি নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। হেঁটে হেঁটে যাবে, ডায়াবেটিস হবে না। 24 ঘন্টার ভিতরে সবচেয়ে নির্মল বাতাস যে সময় বয় প্রবাহিত হয়,
সেটা হলো ফজরের সময়, শিশির ভেজা রাত্রি, সুবহে সাদেকের সময়। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার নবীজি বলেছেন আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল সকাল। ঘুম থেকে উঠো, নামাজে যাও, বরকত পাবা। ইংলিশে প্রবাদ জানি না, না এই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সবার আগে ঘুমিয়ে পড়তেন, ঈশার নামাজ পড়ে কোনো কাজকে তিনি পছন্দ করতেন না, কারাহাত ছিল তার কাছে। ঈশার নামাজ পড়েই তিনি একটু আরামে চলে যেতেন, উঠতেন সবার আগে, শেষ রাতে তিনি উঠতেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি কোনো রাত তাহাজ্জুদ বাদ দিতেন না, এবং কোন দোয়ার ভিতরে আমার নামের দোয়াও বাদ দিতেন না। একদিন আম্মা জান আয়েশা বলছেন হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। রাসূল বলছেন আল্লাহ আমার আয়েশার আগের পরের সব গুনাহ তুমি আল্লাহ মাফ করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা খুব খুশি হয়ে গেলেন। রাসূল বলছেন আয়েশা কিছু বলতে চাও নাকি? হুজুর আপনি আমার জন্য আজকে যে দোয়াটা করেছেন, জীবনের শ্রেষ্ঠ আনন্দ আমি আজকে ফিল করছি, আপনি আমার জন্য কি সুন্দর দোয়া করলেন। রাসূল বলছেন আয়েশা রে, এই দোয়া শুধু তোমার জন্য নয়, আমার উম্মতের জন্য সব সময় এই দোয়াটাই করি, আল্লাহ আমার উম্মতের আগের পরের সমস্ত গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আমার ভাইরা, নবীজিও আমার প্রতি খুব দরদ রেখেছেন, খুব মোহাব্বত করেছেন, সারা জীবন দুনিয়াতে বসে বসে কেঁদেছেন, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন। হাসরের দিন সবাই বলবে নফসি নফসি, আমার নবী বলবেন উম্মতি উম্মতি। কিন্তু সেই উম্মতটা যদি নামাজ না পড়ে, নবীজির সুপারিশ তার কপালে আছে নাকি? আসতে বলবেন না আছে নাকি? কোন নেতৃত্ব মানতে যাও যুবকরা, যে নেতৃত্বে নামাজ নাই? ঠিক কিনা? যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে চরিত্র নাই, যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, যে নেতা তোমাকে সেনার জন্য বলে, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ওরা আবার বলে আমরা কি কোরআন বুঝি না, আমাদেরকে উল্টা বুঝায়, আমরা কি কোরআন বুঝি না। ওরা বলে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, এত বোঝা বোঝে। কথা বলবো? আল্লাহর কসম করে বলি, আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসিনি। কোরআন সামনে নিয়ে বলছি, কার গায়ে লাগলো আর কার গায়ে লাগলো না এটা দেখলে তো আমার ঈমান থাকবে না। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? তো কোরআন শুনলে কি সবার ভাল লাগবে? চোরই তো বেশি। মসজিদ কমিটির সভাপতি সুদ খায়, সেক্রেটারি মদ খায়, ক্যাশিয়ার ঘুষ খায়, কি করবেন আপনি? মসজিদে আজান হয়, কমিটির লোক যা তাস খেলে, আছে না? আছে না? আছে কিনা বলেন? তো কোন দিন কথা বলবেন আপনি? কোন দিন গর্জে উঠবেন আপনি? খতিব খুতবা দেয়, হঠাৎ করে একদিন বলে ফেলছে লা তাকুলুর রিবা দুআফাত মুদাআফা, চক্রাকের সুদ খায়ও না। তো এই কথা বলতে বলতে সে আবার তাকাইছিল সভাপতির দিকে, ও সুদ খায়। নামাজ শেষান্তে সভাপতি এসে বলতেছে হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন, ভালো কথা, কোরআন শরীফে আসছে ভালো, কিন্তু আপনি আমার দিকে চায় থাকলেন কেন? কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? উচিত ছিল
খাঁটি ইমানদার যারা, তারা একতাবদ্ধ হয়ে ওই সমস্ত অযোগ্য লোকগুলোকে পথ থেকে গাঢ় ধরে বের করে দেওয়া। মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি। কোন দিন করবেন আমরা? কোন দিন শিখবো আমরা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোন দিন শিখবো আমরা? সব তো শেষ করে দিল। বলে আমরা কি কোরআন বুঝি না? কি বোঝা বোঝে দেখে ওরা, কোরআন বোঝে কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, আজান হয় নাই, ইমামের সঙ্গে কথা বলতে বলতে লাগছে গন্ডগোল, চরম বাকবিতণ্ডা। আজান হয়ে গেছে, নামাজে দাঁড়াইছে ইমামের কাজ পায় না। নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে কয় তুই আমারে কাফের কইলি। দেখেন কি বোঝা বুঝলো, রাগে গোসায় ফেটে পড়ে বাড়িতে চলে গেছে। সেকেন্ড দিন আবার নামাজে আসছে মাগরিবের, ইমাম দাঁড়াইছে নামাজে মুসাল্লায়, কানাও পিছনে দাঁড়াইছে মুক্তাদি হয়ে। যিনি ইমাম তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা সাইজের। তা আগের সন্ধ্যায় যে সূরা, পরের সন্ধ্যায় সেই সূরাই। আবার যখন কানার কানে যখন এই আওয়াজ আসছে ওয়া কানা মিনাল কাফিরিন, নামাজের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টা লোকমা ওয়াল ল্যাংরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। ওরা কোরআন বোঝে ওই কানার মতো, ঠিক কিনা? এত বোঝা বোঝো সুদ খাও কেন? এত বোঝা বোঝো নামাজের পরিবেশ তৈরি করো না কেন? প্রত্যেক মুসলমানের জন্য নামাজ পড়া কি? আরো জোরে বলেন কি? ফরজ। সেই নামাজ আজকে হেলায় খেলায় ছেড়ে দেয়, অথচ আমার নবীজির শেষ বাক্য ছিল নামাজ। as-salat as-salat আইমা মালাকাত আইমানুকুম। আমার নবীজি নামাজের কথা বলেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর তার উম্মত আজকে নামাজ পড়ে না। হেলায় খেলায় নামাজ ছেড়ে দেয়। জিকির করবেন না, নামাজ পড়বেন না, কোরআন পড়বেন না, দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া চেয়েছেন, আল্লাহ দুনিয়ার হাসানা আমারে দাও, আখিরাতের হাসানা তুমি আমারে দাও। হাসানা পেতে হলে, কল্যাণ পেতে হলে নামাজের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? নামাজ না পড়ে কি মুত্তাকি হওয়া যায় নাকি? মুত্তাকির গুণগুলো সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ঠোঁট মিলিয়ে সবাই বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جنبون الله أكبر الله رب العالمين বলছেন মুত্তাকি কারা? যারা অদৃশ্যকে বিশ্বাস করবে। আল্লাহকে দেখা যায় না, কিন্তু আমরা বিশ্বাস করে নিয়েছি আল্লাহকে দেখা যায় নাকি? আসতে বলে, দেখা যায় নাকি? দুনিয়াতে কেউ দেখতে পেয়েছেন নাকি? একজন নবী দেখতে চেয়েও দেখতে পান নাই, সেই নবীর নামটা কি বলেন? 40 দিন সময় নিয়ে চলে গেলেন তুর পাহাড়ে, পারলেন না দেখতে। বলেন, আল্লাহ আমার এই চক্ষু পারবে না, তোমাকে দেখতে পারলাম না। লান তারানি, আমাকে দেখতে পাবে না। কিন্তু মুসা বলেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আমি দেখবই। পারলেন না। এই দুনিয়াতে জাগতিক জীবনে কোনো বান্দা তার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পাবে না, কারণ এই দুনিয়াতে আল্লাহর কিছু সৃষ্টি আছে দেখা যায় না। মাইক চলছে কিসের পাওয়ারে? বলেন, ইলেকট্রিসিটি এখানে আছে, বিদ্যুৎ আছে, বিদ্যুৎ দেখা যায় নাকি? যারা বলে যা দেখি না দু নয়নে, মানিব না তাহা গুরুর বচনে,
এই জাতীয় যারা কথা বলে, যা দেখি না বিশ্বাস করি না, ওরা বিদ্যুৎ লাগাই দিবেন। দেখ আছে কিনা বিদ্যুৎ দেখা যায়? এই যে মোবাইল, তার আছে তার দেখা যায়? ফোন আসে কেমনে, কথা বলেন কেমনে? এই যে মাঝখানে একটা শক্তি কাজ করছে, ইথান, মধ্যাকর্ষণ শক্তি, এগুলো সব আল্লাহ তো দিয়ে দিয়েছেন, কিন্তু দেখা যায় না, কিন্তু আছে না নাই? বাতাস দেখা যায় নাকি, কিন্তু আছে না নাই? আল্লাহর কিছু সৃষ্টি যদি না দেখা যায়, বিশ্বাস করি আল্লাহকে দুনিয়াতে না দেখে বিশ্বাস করতে হবে। আমার বন্ধুগণ, প্রথমে আল্লাহ তাআলা বিশ্বাসের ক্ষেত্রে গায়েবের কথা বলে দিলেন, এরপরে বলছেন যারা নামাজ কায়েম করবে, যারা আমার রিজিক দাও, আমার দেওয়া রিজিক থেকে কিছু অংশ আমাকে দেবে, কিতাবকে যারা মানবে, আখিরাতকে যারা মানবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলো আমার পছন্দের বান্দা, এরা হলো মুত্তাকি। জোরে কান সুবহানাল্লাহ। এবং শেষ ফিনিশিং দিয়েছেন, এরা হলো সফল কাম। আমি যে দুইটা আয়াত তেলাওয়াত করেছি, তার শেষ আয়াতের ফিনিশিং হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো সফল কাম। চালাক লোকগুলো কারা আর বোকা লোকগুলো কারা, তাদের তালিকা কোরআনে আছে না নাই? চালাক লোকগুলো কারা? আল্লাহ রাব্বুল আলামিন উলুল আলবাব বলে বিভিন্ন জায়গায় সম্বোধন করেছেন। যেমন এক জায়গায় বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। চালাক কারা? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। جربون الله أكبر। উলুল আলবাব কারা? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। ডান পাশে বাম পাশে বড় আলেমী দিন দুজন বসে আছেন, আমি তো আয়াত বাদ দিতে পারতেছি না। আয়াত বেশি বললে বরকত কম না বেশি? আসতে পারে বরকত কম না বেশি? আয়াত ছাড়া ওয়াজ আমার দেশে আসে না নাই? ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে 20-25টা শের মারে, এমন শের মারে ও নিজেও বোঝে না, জনগণ বোঝে, খালি কান্দে। আছে না এরকম? আছে না? হাজার লাইনের শের আর আল্লাহর কালামের একটা আয়াত, আয়াতের দামই বেশি। শ্রোতাদের উচিত একজন আলোচকের আলোচনা যখন শুনতে বসেন হাতের কড়াগুলো গুনবেন যে উনি কয়টা আয়াত বললেন আজকে। আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। আমার বন্ধুগণ, অনেক মা বোন মাহফিল আসছেন, ভাইরা মাহফিল আসছেন। দুনিয়ার যদি কল্যাণ পেতে চাই, মুত্তাকি আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? একানা জামাতে বলেন, একানা জামাতে। বোঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না সময়ে, তাড়াতাড়ি না আস্তে আস্তে, আস্তে আস্তে। কন্ডিশন ঠিক রেখে নামাজ পড়তে হবে, নামাজকে রেগুলার করতে হবে। আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি 7 শ্রেণীকে আমার আরশে আজিমের ছায়া জায়গা দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আরশটা কোথায় বলেন? উপরে। কোথায় বলেন? কোথায়? উপরে। গোনার মতো যোগ্যতা আমাদের নাই, শুধু আমরা এতটুকুই বলতে পারি, আমার আল্লাহ কোথায়? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সবার উপরে তিনি, সবার উপরে তিনি। কত উপরে তিনি, এটার কোয়ান্টিটি, এটার যদি আপনি গুনতে যান, এটার যদি সংখ্যা গুনতে চান, কত মাইল আমরা বলতে পারবো না। তবে আরশ আজিমটা হলো 7 আকাশের উপরে। আমি একটা পরিসংখ্যান প্রায় দিয়ে থাকি, একটু মনোযোগ দিয়ে শুনবেন।
আমরা যেখানে বসে আছি এই জায়গা থেকে আমরা যদি সূর্যের দিকে তাকাই, সূর্যটাকে প্লেটের মতো দেখা যায়, রাতের বেলা চাঁদটাকে প্লেটের মতো দেখা যায়, কিন্তু এই সূর্য পৃথিবী থেকে শুধু বড় নয়, 13 লক্ষ গুণ বড়। আবার এই সূর্য থেকে মিটি মিটি করে চাঁদের পিছনে জ্বলে থাকা কিছু জোনাকির মতো কিছু তারকা দেখা যায়। এই তারকাগুলো সূর্যের চেয়ে এত বড়। বেটেল জুইস নামে একটা তারকা আছে, সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আবার ওই তারকাগুলো এত বড়, একটা দুইটা তারকা নয়, মহান রব্বুল আলামিন এক একটা গ্যালাক্সির মধ্যে 300 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। এমন কিছু তারকা আছে যে তারকার আলো আজ পর্যন্ত পৃথিবীতে পৌঁছে নাই, অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আমার বন্ধুগণ, সেই তারকার আলো এখন আসে নাই পৃথিবীতে। এই তারকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। মানুষ তো চাঁদ দেখেছে, চাঁদের দেশে গেছে, মানুষ তো মঙ্গল গ্রহে গেছে, শুনলাম মঙ্গল গ্রহে মানুষ নাকি জায়গাও কিনতেছে, ওই জায়গায় গিয়ে থাকবে। থাক আমার বন্ধুগণ, যদি এখন মানুষ যদি বলে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, এখন একটু তারকার দেশ দেখতে যাব, সূর্যের কাছে তো যাওয়া যাবে না, পুরো শেষ হব। তারকার দেশে যাব, দুনিয়ার কোনো বিমান, দুনিয়ার কোনো হেলিকপ্টার দিয়ে চড়ে আপনি কখনো যেতে পারবেন না, তবে চেষ্টা করা যেতে পারে নভোযান দিয়া। একটা নভোযান আছে, লেটেস্ট আপডেট নভোযান, তার নাম হচ্ছে অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার ঘন্টায় যার গতিবেগ। এই গতিবেগে চড়ে যদি কেউ রওনা দিয়ে দেয়, সেই তারকার দেশে সে ঘুরতে যাবে। দূরের তারকা নয়, সবচেয়ে নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়া থেকে ওই প্রক্সিমা সেন্ট্রাই পর্যন্ত ঘন্টায় 39,000 কিলোমিটার বেগেও যদি রওনা দিয়ে দেয়, তারা যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। হ্যাঁ, কারা কারা হাত? সম্ভব? বাঁচবো কোন দিন, বাঁচবো কয়দিন, যাব কোন দিন? সম্ভব নয়, সম্ভব নয়, কোয়াইট ইম্পসিবল, কখনো সম্ভব নয়। আল্লাহ বলছেন, বান্দারে এই তো মহাশূন্য, এরপর আছে মহাকাশ, 7টা আকাশ। আমি তোর জন্য আকাশের দরজা খুলে দেব। আল্লাহু আকবার বলেন। আমি তোকে আরশ আজিমের ছায়ে জায়গা দিয়ে দেব। 7টা শ্রেণীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। এই হাদিসটা খুবই দামি হাদিস, খুবই দামি হাদিস। এর মধ্যে 1 নম্বর হলো ওই সমস্ত বান্দাকে আরশ আজিমের ছায়ে জায়গা দিবেন যারা দুনিয়ার জিন্দেগিতে যারা সঠিক বিচার করতে পেরেছে। বিচারপতির দাম আল্লাহর কাছে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আল্লাহ বিচারক। আল্লাহ কি? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ। আল্লাহ বিচারক, বান্দাও বিচারক। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কে? আল্লাহ তাআলা। বান্দা যদি বিচার করতে নিয়ে আল্লাহকে সাক্ষী রেখে যদি ন্যায় বিচার করে, আল্লাহ বলছেন, বান্দারে এই সঠিক বিচার করার জন্য আমি তোকে 1 নম্বর তালিকায় রেখে দিয়া আরশ আজিমের ছায়ে তোকে আমি জায়গা দেব। যা, জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকির এগুলো হলো গুণ। আল্লাহ তাআলার রহমত 3 শ্রেণীর জন্য। কয় শ্রেণীর জন্য বলেন? এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 156 নম্বর আয়াতে বলছেন, কি সুন্দর করে বলছেন, ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা মুত্তাকি তাদের জন্য আমি আল্লাহ রহমত রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাকওয়া কাকে বলে? তাকওয়া মানে শুধু বুঝবো না, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, চোখে সুরমা আছে, আতরের গন্ধ শরীর জুড়ে পাওয়া যায়, লম্বা জুব্বা আছে, মাঝে মাঝে মসজিদে যাই, দান সদকা করে, মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, এটার নাম তাকওয়া শুধু নয়। তাকওয়া কাকে বলে? সাহাবে কেরামের কিছু জীবন জানলে পরে বোঝা যায়। একজন সাহাবী ছিলেন অত্যন্ত দামি সাহাবী, 2 নম্বর খলিফা, তার নাম কি বলেন? বলেন সবাই, বলেন। প্রশ্ন করছি কেন জানেন? প্রশ্ন করলে ঘুম ধরে না, প্রশ্ন করলে ঘুম ধরে না। আপনি জানেন না তা না, জানেন, যে প্রশ্ন করলে একটু মনোযোগিতা বাড়ে। 2 নম্বর খলিফার নাম কি? ওমর। আমাদের ক্লাস করা খুব কঠিন। যারা মাদ্রাসার শিক্ষক
ক্লাস 9-এ ঢুকেছেন, সব এক শ্রেণীর ছাত্র। ইন্টারে ঢুকেছেন এক ক্লাসের ছাত্র, বুঝতে সহজ। কিন্তু আমাদের কোন ক্লাস বলেন? অবাল বৃদ্ধ বনিতা, শিশু থেকে বুড়া পর্যন্ত। এটা জটিল কিন্তু এই ক্লাসটা নেওয়া, সব দিক ব্যালেন্স করে কথা বলতে হয়। বেশি কঠিন কথা বললে বোঝে না অনেকে, আবার বেশি সহজ কথা বললে জ্ঞানী মানুষকে হুজুর কি ওয়াজ করে। খুব কঠিন, ব্যালেন্স করে কথা বলতে হয়। আবার লোকজন উঠে গেলে বেকায়দা, তখন তো মাথা ঠিক থাকে না। আমাকে সময় দেবেন তো নাকি? সময় দেবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় খলিফার নাম কি? ওমর। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপতো। আল্লাহু আকবার বলবেন না? তৎকালীন দুনিয়ার সুপার পাওয়ার ছিল রোম পারস্য। যেরকম এখন আমেরিকা, ইউরোপ, তেমনি সুপার পাওয়ার ছিল পারসিক এবং রোমক শক্তি। গুলিবাতির রুম, আল্লাহ তাআলা সূরা রোম নামে একটা সূরা নাজিল করেছেন। তো এই রোম পারস্যের যারা সম্রাট ছিল, তারা থরথর করে কাঁপতো ওমরের নাম শুনলে পরে। আল্লাহু আকবার। কেন কাঁপতো? তার চেহারা দেখে, তার ক্ষমতা শুধু দেখে না, তার তাকওয়া দেখে কাঁপতো। আল্লাহু আকবার বলেন। লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা মুত্তাকি হতে পেরেছে আমার রহমত তাদের জন্য বরাদ্দ। যেরকম সুবহানাল্লাহ। তিনি অর্ধ দুনিয়ার শাসনকর্তা। তার প্রতিবেশী একটা রাষ্ট্র আছে, সে রাজ্যের একজন রাজা ছিল জাবালা। কি নাম? জাবালা। এই জাবালা ওমরা করতে যায়। ওমরা করতে যাওয়ার সময়, ওমরা করতে নিয়ে তোয়াফে জিয়ারা, 7 বার তোয়াফ করতে হয়। এই তোয়াফ করতে নিয়ে ইহরামের কাপড়ের সাথে এক দাস, সাধারণ একজন দাস, তার পায়ের সঙ্গে এটা পেঁচ লেগে তার ইহরামের কাপড়টা শরীর থেকে পড়ে যায়। খেপে গিয়ে রাজা মানুষ তো মারছে থাপ্পড়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ইহরামরত অবস্থায়, হজরত অবস্থায় তুমি কখনো ফুসুকি কাজ করতে পারবে না, থাপ্পড় মারতে, এমনকি মশাও মারতে পারবে না। কিন্তু করছে কি? মারছে থাপ্পড়। এই ছোট্ট দাস হযরত ওমর ফারুকের দরবারে গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন রাজা জাবালা আমাকে থাপ্পড় মেরেছে ইহরামরত অবস্থায়। তাই? আচ্ছা ঠিক আছে। ডাকলেন, জাবালা তুমি নাকি এই দাসকে থাপ্পড় মেরেছ? হ্যাঁ মারবো না মানে? আমার ইহরামের কাপড়ে পা মারছে, একদম আমার গোটা শরীর খুলে গেছে, আমি থাপ্পড় মারছি। সাইয়েদনা ওমর ফারুক বললেন, তুমি শাসক, আমিও শাসক, কিন্তু শাসক এবং প্রজা আইনের ক্ষেত্রে সব কি? আস্তে, আইনের ক্ষেত্রে সব কি? আইন সবার জন্য সমান। তুমি যেমন করে তাকে থাপ্পড় মেরেছো, যে ওয়েটে, তোমার থাপ্পড়ের ওয়েট টের পাইছে যে থাপ্পড় খাইছে। দাস, আমি তোকে অর্ডার দিলাম, যেমন জোরে তোর গাল যেতে থাপ্পড় মেরেছে, তুইও রাজা জাবালার গাল যেতে থাপ্পড় হাঁকায় দে। আল্লাহু আকবার বলেন। আইন সবার জন্য কি? লিল্লাযীনা ইয়াত্তাকুন। এটাই হলো তাকওয়া। মধু, রাষ্ট্রের কিছু মধু সাইয়েদনা ওমর ফারুক পেয়েছেন। প্রতিবেশী সহ মধু তিনি এক বোতল নিয়ে আসছেন। এসে বলতেছেন, বউ, বউ বুঝলেন তো নাকি? এলাকে কি কয়? না গিন্নি কয়? হ্যাঁ, গিন্নিও কয়। কারণ আপনাদের ভাষা তো অনেক সুন্দর। চাপায়ের ভাষা, রাজশাহীর ভাষা একদম সহি, যে ভাষার ভিতরে কোনো প্রকার খাতখুত নাই, নিখুঁত। বলি আলহামদুলিল্লাহ, ভাষা অনেক সুন্দর। ভাষা তো এদিক থেকেই গেছে মূলত। এই পাশে মুর্শিদাবাদ না, আর মুর্শিদাবাদ যেখানে নদিয়াও, সে নদিয়া থেকে ভাষাটার উৎপত্তি হয়েছে। যেন ভাষাগুলো আপনারা ভালো লালন করেন। এই বেল্ট, চাপাই, এরপরে কুষ্টিয়া হয়ে মেহেরপুর, নড়াইল, নদিয়া, মুর্শিদাবাদ, এই বেল্টের ভাষাটা ভালো। রংপুরে যায় আর শেষ, বাড়ি কই? অংপুর। নাম কি? অসিত মিয়া। বুঝেন নাই? বাড়ি অংপুর, নাম হলো অসিত মিয়া, মানে রংপুরের রয় গেছে।
সিরাজগঞ্জে দন্ত স গেছে, বাড়ি কনে হিরাজগঞ্জ, দন্ত স নাই। নোয়াখালীতে গিয়ে প নাই, পানি কি কয় হানি। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক। ভাষা ভাষাই হেসে যায়, মানে এক দেশের ভাষা আরেক দেশের হাসা হয়ে যায়। বহুদিন আগে, আজ থেকে আরো 20 বছর আগে হবে, সিলেটের কোন একটা মাহফিল আমি গিয়ে খেতে বসবো, আমার একজন বলে হুজুর শুটকা গু খাবেন না ভিজা গু খাবেন? আমার কামই সারা। এই হলো ভাষা। ভাষার মালিক কে বলেন? কে ভাষার মালিক? তাহলে এলাকায় কি কয়, গিন্নি কয় না বউ কয়? বইয়ের কথা শোনেন আপনারা? বইয়ের কথা শোনেন? হ্যাঁ, কিছুই কয় না। বইয়ের কথা শোনেন না আপনারা? আপনি শোনেন না? শোনে তো, আমিও শুনি, উনিও শোনেন। বইয়ের কথা না শুনলে সংসার হবে? আস্তে সংসার হবে। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটার জন্য মনে থাকে। আবার এই যুবকরা মনে রাখছো তো, অন্যের বউ না কিন্তু। বইয়ের কথা কে না শোনে? আমিও শুনি। শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ খাশিতু আলা নাফসি ইয়া খাদিজা, আমি আমার জীবনের শঙ্কিত, আমি যেন মরে যাচ্ছি। আম্মা জান খাদিজা বলছেন, অসম্ভব, আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। আপনি ইতিমের পাশে দাঁড়ান। কি সুন্দর করে পরামর্শ দিচ্ছেন। আল্লাহু আকবার। রাসূল সান্ত্বনা পেলেন। বউ তো বউ, বউটা যেন পরহেজগার হয়, জান্নাতের মাধ্যম হয়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তো বইয়ের কথা সবাই শোনে। একটা ঘটনা মনে পড়লো আমার, জাস্ট একটা এক্সাম্পল। এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শুনে তাকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শুনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। সারাদিন চলে গেল, বইয়ের কথা শুনে না, কোনো লোকই খুঁজে পাচ্ছে না রাজা। সন্ধ্যার আগ দিয়ে এক বেচারি এসে বলতেছে, জাহাপনা, জীবনে কোনোদিন বইয়ের কথা আমি শুনি নাই। রাজা বলতেছে, আস্তা বলে যাও, একটা ঘোড়া নিয়ে চলে যাও। সে লাল ঘোড়া থুইয়া কালো একখান ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলতেছে, ঘোড়া আনলে কেমনে? ঘোড়া আমারে রাজা দিছে, উপহার দিছে। হ্যাঁ, তো উপহার নিয়ে আসবা ঘোড়া, তো কালো আনছো কেন? লাল আনতে পারো নাই? যাও, কালো ঘোড়া থুইয়া লাল ঘোড়া নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। কি কথা কি বুঝতেছে? আবার ব্যাক করছে, ব্যাক করে বলছে, রাজা মশাই, ঘোড়া তো কালো নিয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে, ঘোড়াটা লাল লাগবে। কে লাল ঘোড়া তোর লাগবে এই কথা বললো কে? বউ আমারে শিখায় দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পর রাজা চলে গেছে রানীর সামনে। রানী মুসকি মুসকি হাসি মারে বলে, রাজা মশাই, পাইছেন কি? পাইছেন কি? বইয়ের কথা শোনেন এমন লোক কি পাইছেন? পাইছিলাম একটা, তাও দেখি বইয়ের কথাই শোনে। রানী এখন বলে, রাজা মশাই, অযথা যারা বইয়ের কথা শুনে তাদেরকে ঠকায় লাভ কি? মাত্র একটা করে ডিম দিবেন, এটা হলো? একজনকে ঘোড়া দিবেন? অন্তত যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিমটা না দিয়ে 5 কেজি করে মৌলিক খাবার, চালটা দেন সবার জন্য, 5 কেজি করে চাল দেন। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা জরুরি বৈঠক। মন্ত্রী বৈঠকে বসে রাজামশাই বলতেছে, যারা বইয়ের কথা শুনে তাদেরকে আজকের থেকে ডিম না দিয়া 5 কেজি করে চাউল দেওয়া হোক। খাদ্যমন্ত্রী বলে, রাজামশাই, এই পরামর্শ আপনাকে দিল কে? আমার বউ আমারে শিখায় দিল। কি কথা কি বুঝতেছেন? রাজাও শোনে, প্রজাও শোনে। বউ তো বউ। সাইয়েদনা ওমর ফারুক একদিন ভিতরে বসে আছেন, তার স্ত্রী তাকে, মানে কথোপকথন চলছে, একটু বাকবিতণ্ডা হচ্ছে। কাছারি ঘর আছে না? কাছারি ঘর এলাকায় কি বলে? হ্যাঁ, বৈঠক ঘর, ড্রয়িং স্পেস। ড্রয়িং স্পেসে বসে আছে একজন বিচার প্রার্থী, বইয়ের সঙ্গে তার গন্ডগোল। ওমর ফারুকের কাছে এসে তিনি ফায়সালা নেবেন। এসে দেখেন ওমরের সাথে তার বইয়ের গন্ডগোল। ভাবলেন যে এখানে আর কি ফায়সালা নেব, যে ধমক মারতেছে খলিফাকে তাও কিছু কয় না, উনি আর কি বিচার করবেন? থুইয়া চলে যাচ্ছে। পেছন থেকে ডাক দিচ্ছেন, আগন্তুক এদিকে আসো। কি জন্য আসলে? কিছুই তো বললা না। যে সমস্যা আমার ঘরে, সেই সমস্যা আপনার ঘরেও। আমার বন্ধুগণ, ওমরে ফারুকের কথা বলছিলাম আমি। তাকওয়ার ব্যাখ্যা দিতে গেলে কিছু মুত্তাকি বান্দার জীবন নিয়ে টানতে হয়। হযরত ওমরে ফারুক কেমন মুত্তাকি ছিলেন, কেমন পরহেজগার তিনি ছিলেন।
মধুর বোতল নিয়ে এসে বলছেন, বউ আমার, এই মধুর বোতলে কিছু মধু আছে, প্রতিবেশী সবাইকে তুমি সমান ভাগে ভাগ করে আমাদের মাঝে আমাদের জন্য একটা সমান ভাগ নিয়ে রেখো। স্ত্রীর হাতে মধুর বোতল দিয়ে তৎক্ষণাৎ আবার মধুর বোতল হাতের মধ্যে নিয়ে বললেন, স্ত্রী আমাকে ক্ষমা করে দিও। ভাগ করে নিয়ে তিনি মধুটা নিয়া বউয়ের সামনে সে মুস্কি হাসি মেরে বলছেন, স্ত্রী রাগ করো না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে সন্দেহ করে তোমার কাছ থেকে মধুর বোতল নেই নাই, আমি তোমাকে কখনো সন্দেহ করে এমনটা আচরণ করি নাই। আমি এমনটা আচরণ করার কারণ হলো মধুর বোতল তোমার হাতে দিয়ে আমার একটা কথা মনে হয়ে গেছে, মধু তো তরল জিনিস, এই তরল জিনিস ভাগাভাগি করতে গিয়া যে ভাগ করতে বসবে তার হাতে কয়েক ফোঁটা মধু লেগে থাকবে, 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এই 2 ফোঁটা 3 ফোঁটা মধু আমার হালে আমার ভাগে বেশি আসুক, এটা আমি চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়ে দিয়েছি। লিল্লাযীনা ইয়াত্তাকুন, আমার আল্লাহর রহমত তো এই সমস্ত মুত্তাকি বান্দার জন্য। ঘোড়া কিনতে গেছেন খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নিজের জন্য নিজের প্রয়োজনে ঘোড়া কিনতে গেছেন। ঘোড়াওয়ালার কাছ থেকে টাকা পয়সার সব কিছু মিটমাট হয়ে গেছে, লেনদেন হয়ে গেছে। ঘোড়াটা কিনে নিয়েই তিনি ঘোড়ার পিঠে চড়েছেন। কয়েক মাইল দৌড়াতে না দৌড়াতেই ঘোড়ার 4টা পা অকেজো হয়ে বসে গেছে। সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, ঘোড়াটা নিয়ে ঘোড়াওয়ালার সামনে গিয়ে বলছেন, ঘোড়াওয়ালা কাম পাও না, আমার অকেজো ঘোড়া দিস, অসুস্থ ঘোড়া দিস, আমি নেব না। ঘোড়াওয়ালা বলছে, আল্লাহর কসম করে বলি, এই ঘোড়াগুলো আমি আপনাকে যে দিয়েছি সুস্থ ঘোড়া, আমি আপনাকে বুঝে দিয়েছি, অসুস্থ হয়েছে আপনার কাছে। ওমর ফারুক বলছেন, না না, আমি এই ঘোড়া নেব না, আমাকে টাকা ফেরত দাও। এখন ঘোড়াওয়ালা বলছে, না টাকা ফেরত দেব না। ওমর ফারুক বলছেন, টাকা ফেরত দাও। ফয়সালার জন্য এখন কি করা যায়? এবার ঘোড়াওয়ালা বলতেছে, যদি ফয়সালা করতে চান আমি আদালতে যাব, তো চলো আদালতে যাই। সামান্য একজন ঘোড়া বিক্রেতার মামলায় অংশগ্রহণ করলেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদালতের ভিতরে ঢুকলেন, ঢুকেই যখন দাঁড়িয়ে আছেন, আদালতের বিচারকের চেয়ারে বসে আছেন কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। অবাক হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন আপনি এই জায়গায় কেন, কি হয়েছে? তিনি বললেন, ঘোড়া কিনেছি, ঘোড়া আমাকে অকেজো ঘোড়া দিয়েছে, সে মামলা করেছে, বিচার নাকি কোর্টে হবে। ঠিক আছে, কোর্টেই ফয়সালা হয়ে যাক। দুইজনের মুখ থেকেই কাজী শুরাইহ ইবনুল হারিস শুনলেন সমস্ত কথাগুলো। এবার কাজী শুরাইহ বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, ওই ঘোড়াওয়ালারও খলিফা, আপনি সুপ্রিম পাওয়ারের লোক, কিন্তু বিচার তো করতেই হবে। বিচার করতে হবে ব্যক্তির চেহারা দেখে নয়, বিচার করতে হবে কোরআন হাদিসকে দেখে। আপনি ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, আজকে আপনার নামের কারণে আপনার পক্ষে রায় যাবে না, এই রায়টা আজকে সম্পূর্ণ চলে যাবে ঘোড়াওয়ালার পক্ষে। সাইয়েদনা ওমর ফারুক বলেন, আমাকে একটু বুঝিয়ে বলুন। কাজী শুরাইহ বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এখানে এখন কথা বলছেন, সুস্থভাবে এখান থেকে ফিরবেন তার গ্যারান্টি কি? গ্যারান্টি তো নাই। ঘোড়াও তো একটা প্রাণী, সে সুস্থ ছিল, আপনার কাছে লেনদেন হওয়ার পর অসুস্থ হয়ে পড়ছে, আপনি তাকে দোষারোপ করেন কেন? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা কথাও বললেন না। আদালত চত্বর থেকে সম্পূর্ণ একাকী সেখান থেকে খুশি মনেই বের হয়ে গেলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠকে সবাইকে ডাক দিয়ে বললেন, শোনো, অমুক আদালতে একজন বিচারক আছে, তাকে আঞ্চলিক বিচারক না বানায়া তাকে গোটা দেশের বিচারপতি বানানো হোক, কারণ সে সাহসী বিচারপতি, সে একজন খলিফার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস রাখে। আল্লাহু আকবার বলেন। খলিফার বিরুদ্ধে রায় দিল, তার পদ কমলো না বাড়লো? কমলো না বাড়লো? আর আমার দেশে যদি এরকম কিছু হয় তাকে পাগল বানায়। কি বানায়? পাগল। বিদেশ থেকে রাষ্ট্রের কিছু আপেল এসেছে, আপেল কিছু খাবার এসেছে, সেই খাবারগুলোর সামনে স্তূপওয়ালা বিশাল বড় একটা আপেলের কার্টুন চলে আসছে। এই আপেল থেকে একটা আপেল তার নিজের ছেলে, ছোট্ট ছেলে হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে নিয়েছে।
ওমরে ফারুক করলেন কি, সঙ্গে সঙ্গে মুখের মধ্যে নখ ঢুকায়া দিয়ে জোর করে সে আপেলটা বের করে বলেন, মার কোলে যা। মার কাছে গিয়ে চিৎকার করে কেঁদে কেঁদে অভিযোগ দিচ্ছে, আব্বু আমার মুখ থেকে আপেলটা কেড়ে নিয়েছে। যখন খলিফা ওমর স্ত্রীর সামনে গিয়ে দাঁড়ালেন, বললেন, আমার স্বামী, আপেলটা ছোট্ট ছেলে বোঝে নাই, সে একটা নহি মুখে আপেল তুলে নিয়েছে, আপনি জোর করে এটা আবার বের করে নিলেন কেন? আমরা তো আপেল পাবোই কিছু। ওমরে ফারুক বলছেন, আপেল তো আমরা কিছুই পাবো, অবশ্যই পাবো, কিন্তু যে আপেলটা মুখে নিয়েছে সে আপেলটা কি তুমি পাবা তার নিশ্চয়তা আছে নাকি? আল্লাহু আকবার বলবেন না? এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। সাইয়েদনা ওমর ফারুকের ছেলে ঘোড়া কিনেছেন, ছোট্ট ঘোড়া কিনে বড় করে বিক্রি করবেন, দাম বেশি পাবেন, কিন্তু সেই ঘোড়াটা যে ঘাসটা খায় সেই ঘাসটা হলো রাষ্ট্রের জায়গার ঘাস। রাষ্ট্রের জায়গার ঘাস খেয়ে খেয়ে ঘোড়াটা বড় হয়ে গেছে। ঘোড়া বিক্রি করতে গেছেন, বিক্রি হয়ে গেছে, ঘোড়ার টাকা নিয়ে আসছেন। ওমরে ফারুক বলছেন, ঘোড়া তো দেখি না, কি করেছে? ঘোড়া বিক্রি করছি। কত টাকায়? এত টাকায়। কিনছো কত টাকা? এত টাকায়। যেটা কিনছো সেই টাকাটা হাতে নিয়ে বাকি টাকা রাষ্ট্রের কোষাগারে জমা দে, কারণ রাষ্ট্রের জায়গার ঘাস। আল্লাহু আকবার বলেন। এটার নাম কি? তাকওয়া। আমার বন্ধুগণ, এই তাকওয়ার গুণে মুসলমান গোটা দুনিয়া শাসন করেছে, গোটা দুনিয়ার নেতৃত্ব দিয়েছে। সেই তাকওয়া আজকে মুসলমানদের মাঝ থেকে বিদায় নিয়েছে। মুসলমানদের যে বিজয় এসেছে একমাত্র কারণ হলো তাকওয়ার মতো গুণ তারা অর্জন করতে পেরেছেন। একটা যুদ্ধের কথা মনে হয়ে গেল। 3 নম্বর খলিফার নাম কি বলেন? ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসনামলে তারাবেলাস নগরীর একজন রাজা জার্জিস, সেই জার্জিসকে মোকাবেলা করার জন্য আব্দুল্লাহ বিন সাদের নেতৃত্বে কিছু সৈন্য পাঠানো হলো। যুদ্ধ শুরু হয়ে যাবে, রাজা জার্জিস বলে ফেললো, মুসলমানদের সেনাপতি আব্দুল্লাহ বিন সাদের মস্তকটাকে যে হাজির করবে আমার সামনে, আমার নিজের সুন্দরী মেয়ের সঙ্গে তাকে বিয়ে দেবে, এমন অফার দিয়ে দিল। এইদিকে আব্দুল্লাহ বিন সাদ কি কোন এক মুজাহিদ বলে ফেললেন, ও আব্দুল্লাহ বিন সাদ, তুমিও প্রস্তাব দিয়ে দাও মুসলমানদের মাঝে, যে মুসলমান মুজাহিদ রাজা জার্জিসের মস্তকটা আমার সামনে হাজির করবে, রাজা জার্জিসের সুন্দরী মেয়ের সঙ্গে তাকে বিয়ে দেব। এমন প্রস্তাব দুই দিক থেকেই চলে আসলো। যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেল। রাজা জার্জিসের মাথায় একজন মুজাহিদ আব্দুল্লাহ বিন সাদের সামনে সেনাপতির সামনে হাজির করলেন। হাজির করে রেখেছেন, কিন্তু কে হাজির করেছেন আব্দুল্লাহ বিন সাদ দেখে নাই, কেউ দেখে নাই। মস্তকটা থুইয়া মারছে দৌড়। রাজা জার্জিসের সুন্দরী মেয়েকে ধরে ফেলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, যুদ্ধবন্দী করা হয়েছে। আব্দুল্লাহ বিন সাদ বলছেন, কোন মুজাহিদ জার্জিসের মাথা কেটে এনেছো? একটা শর্ত তো জড়িয়ে দিয়েছি, রাজা জার্জিসের মেয়ের সঙ্গে তার বিয়ে হয়ে যাবে, নগদ কিছু স্বর্ণ মুদ্রা তাকে দেওয়া হবে। বারবার বলছেন, কিন্তু সেই মুজাহিদ সামনে হাজির হয় না। এমন সময় ওই রাজা জার্জিসের মেয়েটা দেখে ফেলেছে তার বাপকে কে মেরেছে, কে তরবারি দিয়ে আঘাত করে মস্তকটা কেটে নিয়েছে। সেই সুন্দরী মেয়েটা বলতেছে, ওই যে মুজাহিদ সামনে দাঁড়ানো, সেই তো আমার বাপকে দুনিয়া থেকে বিদায় করেছে। আব্দুল্লাহ বিন সাদ বললেন, ও মুজাহিদ, তুমি কেন নিজের অবস্থানকে গোপন করছো? কেন? তোমার তো প্রকাশ করার কথা ছিল, এত বড় তোমাকে অফার দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে মুজাহিদ বলছেন, ও আল্লাহর পথের সেনাপতি, দিনের পথের সেনাপতি, আল্লাহর কসম করে বলি, আমরা যুদ্ধ করতে এসেছি কোনো নারীকে পাওয়ার জন্য নয়, কোন অর্থকে পাওয়ার জন্য নয়, আল্লাহকে পাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাযীনা ইয়াত্তাকুন, এটাই হলো তাকওয়া। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছেন, বিয়ে করেন নাই। তিনি রাসূল বলছেন, জুলাইবিব তুমি কি বিয়ে করবা নাকি? হুজুর বিয়ে দেবে কি আমার সাথে? একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে রাসূল তাকে প্রশ্ন করলেন, জুলাইবিব বিয়ে কি করবা না? আমার নবীজি কোনো যুবককে দেখলেই তার বিয়ের চিন্তা আগে করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি বিয়ে করবা না জুলাইবিব? 3টা দিন বললেন, কিন্তু 3টা দিনই তিনি বলছেন, হুজুর বিয়ে করবো কেমনে? আমার সঙ্গে কোন মেয়ের বাবা বিয়ে দিবে? আমি তো সুন্দর মানুষ না, কালো মানুষ।
রাসূল বলছেন চিন্তা করো না জুলাইবিব, তোমার বিয়ে হয়ে যাবে। নবীজি নিজে দায়িত্ব নিলেন, বিয়েটা হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে যুদ্ধের ডাক চলে আসলো। যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধে অংশগ্রহণ করে তিনি শাহাদত বরণ করলেন। নবীর কানের সংবাদ চলে এলো, রাসূল গিয়ে দেখেন জুলাইবিব শাহাদত বরণ করেছে নতুন বউ ঘরে। জুলাইবিবের মৃত্যু দেখি নবীজি কেঁদে ফেললেন এবং সাহাবে কেরামকে বললেন, সাহাবীরা দেখো আমার জুলাইবিব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শুধু সে নিজেই শহীদ হয় নাই, 7 জন কাফেরের লাশ চতুর্দিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা। রাসূল বলছেন 7 জনকে জাহান্নামে পাঠায় আমার জুলাইবিব জান্নাতের পাকা হয়ে জান্নাতে উড়ে বেড়াতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সবার উপরে কার মোহাব্বত? আসতে বলবেন না, কার মোহাব্বত? আল্লাহর মোহাব্বতকে প্রাধান্য দিতে হবে। আল্লাহকে সবার আগে বেশি মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকি কারা? নামাজ যারা ঠিক মতো আদায় করবে, ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? একটু হাত তুলে দেখেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ পড়েছেন সাহাবীরা কত কষ্ট করে, পোশাক নাই, পোশাক নাই, বাড়ি নাই, পাহাড়িয়া গর্তের মধ্যে আশ্রয় নেওয়া এক সাহাবী প্রত্যেক দিন নবীর পিছনে ইক্তেদা করতে আসতেন। ফজরে আসতেন, সালাম ফিরি মারতেন দৌড়, সালাম ফিরি মারতেন দৌড়। রাসূল একদিন ধরে ফেলেন, তালহা এইদিকে আসো। তারা হুড়ো করে যাও কেন? জিকির আজগার করা লাগে না? হুজুর আল্লাহর কসম, আমার মন চায় আমি আপনার সামনে 24 ঘন্টা বসে থাকি। কিন্তু চলে যাও কেন তাড়াহুড়ো করে? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমার যে গায়ে চাদরটা দেখতেছেন, এই চাদর ছাড়া বিকল্প কোনো চাদর, বিকল্প কোনো কাপড় আমার বাড়িতে নাই। আমার বাড়ি তো নাই হুজুর, পাহাড়ি একটা গর্তের মধ্যে আশ্রয় নিয়েছি, আমার বউটা সেখানে রেখে এসেছি। আমার বউয়ের গায়ে যতটুকুন কাপড় আছে ওই কাপড় দিয়ে তার সতরটা ঢাকবে না, নামাজ হবে না। আমার গায়ের চাদরটা নামাজ শেষ করে আমি দৌড় মেরে গিয়ে আমার বউয়ের হাতে দিয়ে দেই। এই চাদরটা পরে আমরা দুজন মিলে ফরজ নামাজ আদায় করি। কি নামাজের মধ্যে মজা পেয়েছেন সাহাবীরা! জাতুর রিকার যুদ্ধে আমার নবীজি রাত্রিবেলা আরাম ফরমাবেন, চোখে ঘুম চলে এসেছে। রাসূল বলেন, আব্বা আম্মার তোমরা 2 জন মিলে পাহারা দাও, আমি একটু বিশ্রামের দিকে যাচ্ছি। তারা দাঁড়িয়ে আছেন অস্ত্র হাতে নিয়ে, তীর হাতে নিয়ে। আব্বাস বলছেন আম্মার, আম্মার বলছেন আব্বাস ঘুম চাপছে চোখে, আমি একটু ঘুমালাম, তুমি পাহারা দাও। সাইয়েদনা আম্মার ঘুমালেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি পাহারা দিতে দিতে ভাবলেন, এই তাহাজ্জুদের সময় নামাজ না পড়ে খামাখা দাঁড়ায় থেকে কি করবো? ওযু বানাই। ওযু বানায় নামাজে দাঁড়ালেন। নামাজের মধ্যে এত মজা পেতে লাগলেন, নামাজের মধ্যে কাঁপতেছেন আর নামাজ পড়ছেন। শত্রুপক্ষ দূর থেকে টের না পেয়ে দূর থেকে একটা তীর মেরে দিয়েছে তাকে লক্ষ্য করে। ডান পায়ে তীরবিদ্ধ হয়েছে, ফিনকি দিয়ে রক্ত পড়তেছে, নামাজ ছাড়তেছেন না। রুকু করলেন, সেজদা দিয়ে আবার তিনি উঠে দাঁড়ালেন, আরেকটা তীর তার বাম পায়ে লাগলো, নড়াচড়া নাই, রক্ত গড়ে গড়ে পড়ছে। ঘুমন্ত সাহাবী আম্মার টের পেয়ে বলছেন, আব্বা তুমি কি করো? শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে, তবুও তিনি কথা বলছেন না। রুকু করলেন, সেজদা দিলেন, সালাম ফিরলেন, বলছেন ভাই আম্মার আমি টের পেয়েছি আমাকে শত্রু অ্যাটাক করেছে, কিন্তু কি করব ভাই আম্মার, নামাজের মধ্যে আমি এত মজা পাচ্ছিলাম, এত তৃপ্তি পাচ্ছিলাম, আমার মনে হচ্ছে যেন আল্লাহ তাআলা আমার সঙ্গে কথা বলতেছে। 2টা তীর 2টা পায়ে আমার বিদ্ধ হয়েছে, আমার মন চাচ্ছিল আরেকটা তীর যদি আমার বুকটা যদি ঝাঁঝরা করে দিত, আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যেতাম, তবু আমি মুহাব্বতের নামাজ ছাড়তাম না। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। আমার মা আজকের মাহফিলে যারা আসছেন, মাদেরকে বলতে চাই, মাদের ভিতরে সবচেয়ে বড় একটা দুর্বলতা আছে, সেটা হলো তারা নাপাকি থেকে সহজে তারা পবিত্র হতে চান না।
ফরজ গোসলে গাফলতি করেন, মেনস্ট্রুয়াল টাইম থেকে যখন তারা সুস্থ হয়ে যান গোসল করে তাড়াতাড়ি পবিত্র হতে চান না, শয়তান ওই সময় গিয়ে অ্যাটাক করে, দুষ্ট জিন গিয়ে অ্যাটাক করে, দুষ্ট জিনের কবলে পড়ে যান মা। কখনো নাপাকি থেকে অবস্থায় আপনি কখনো নাপাকি থাকা অবস্থায় আপনি থাকার চেষ্টা করবেন না। নাপাকি থেকে দ্রুত সুস্থ হওয়া যায় কেমনে, পবিত্রতা অর্জন করা যায় কেমনে, আপনি এই চেষ্টা চালাবেন। অনেক সময় প্রায় আমাদের কাছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন আসে, মূল কারণ হলো নাপাকি অবস্থায় থাকা, ফরজ গোসল করতে চায় না সহজে। যে বান্দাবান্দি ফজরের সময় হয়েছি ফরজ গোসলটা করলো না, যদি আপনি খুব জটিল ধরনের রোগী হন, সুযোগ আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? পারছো না তায়াম্মুম করে নিবা, তবুও নামাজ ছাড়া যাবে? আসতে বলেন নামাজ ছাড়া যাবে? যাবে না। আমার আজকের মাহফিলে যারা আসছেন, সমাজের চেইন, সমাজের নেতৃত্ব, সমাজের সম্মান শ্রদ্ধা যেন আজকে হেরে যাওয়ার পথে। বউ স্বামীকে দাম দেয় না, স্বামীও বউকে দাম দেয় না। আমি কি ভুল বলছি নাকি বলেন? আমি কি ভুল বলছি নাকি বলেন? কেউ কাউকে দাম দিতে চায় না। স্বামীর দাম বেশি না বউয়ের দাম বেশি বলেন? ভালো করে কন। ওরে বাপরে বাপ, কি মজা নেয়। হ্যাঁ, স্বামীর দাম বেশি বলেন। ভালো করে কন, কার দাম বেশি? তাও কন, বলেন কার দাম বেশি? বইয়ের দাম নাই। আসতে কয় দেখেন, আরেকজন কইছে বইয়ের দাম বেশি। না ঠিক আছে, ভয় কইছে কিন্তু বাড়িতে যে কোন মুসিবতে পড়ে। স্বামীর দামও আছে, বইয়ের দামও আছে। রাসূল বলেছেন, যদি কোনো স্ত্রী বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার কাছে ভালো। আর যদি কোনো স্বামী বলে আমার বউটা ভালো, আল্লাহ বলবেন ওই বান্দিটা আমার কাছে ভালো। এখন বলেন কার দাম কত? কারো দাম কিন্তু কম নয়, কোন অংশে কম নয়। বুজুর্গ সবার সামনেই দেখানো যায় আমি বুজুর্গ মানুষ, কিন্তু বউ জানে এটা কয় নাম্বার লুচ্চা। কথা বলছেন না? বউ ভালো করে জানে। বউয়ের কাছে ভালো থাকতে হবে, স্বামীর কাছে স্ত্রী ভালো থাকতে হবে। স্ত্রী স্বামীকে সার্টিফিকেট দেবেন, স্বামী স্ত্রীকে সার্টিফিকেট দিবেন, আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়ে জান্নাত দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এখন বলেন স্বামী সিনিয়র না বউ সিনিয়র। ওয়াজ কিন্তু শুরু করছে আমি এটা দিয়া, মনে আছে আপনাদের? বলেন কে সিনিয়র? সিনিয়র হলে তার একটু দাম আছে না নাই বলেন? ইমাম হবে কে, স্বামী না বউ? বলেন নামাজ শুরু হয়েছে, স্বামী না বউ পড়বে নামাজ? স্বামী নামাজ পড়াবে, বউ পড়বে। পড়াবে কে? স্বামী। ইমাম হবে কে? স্বামী হবে। স্বামী নামাজ পড়াবেন, বউ ইক্তেদা করবেন। যদি ইমামতের দায়িত্ব যদি মেয়েদেরকে দেওয়া হতো, অন্তত একজন নবী আল্লাহ তাআলা দুনিয়াতে মহিলা পাঠাতেন। পাঠাইছেন নাকি? একজন নবীর নাম বলেন, মহিলা কেউ আছে নাকি বলেন? নাই। আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য বেশি কিছু লাগে না, ইঙ্গিতটাই যথেষ্ট। সিনিয়র যদি জুনিয়রের নেতৃত্ব অবলম্বন করে, সেখানে কি শান্তি থাকে নাকি বলেন? শান্তি থাকতেই পারে না, অশান্তি হবে, এটাই স্বাভাবিক। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হবে পুরুষরা। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। স্বামীকে একটু দাম দেওয়ার চেষ্টা করবেন মা। আর আমাদের ভাইদের কি বলবো, বউকে সম্মান দিয়ে কথা বলবেন, বউকে কাজের মেয়ের মতো মনে করবেন না, বউটাকে রাজরানীর মতো মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাদেরকে মর্যাদায় দিয়েছেন। স্বামী বউকে খাওয়াবে না বউ স্বামীকে খাওয়াবে? দেখছেন কিছুই কয় না। স্বামী খাওয়াবে বউকে না বউ স্বামীকে খাওয়াবে? স্বামী পরিচালককে, পরিচালককে পরিচালক তো ঠিকই কন। স্বামী খাওয়াবেন বউকে, খরপোশ দিবেন, খরপোশ দেওয়া হলো ফরজ, আপনি দিবেন না, আপনি গুনাহগার হয়ে যাবেন। বউ যদি কোটি কোটি টাকার মালিক হয়, সেই বউ যদি আপনার খরচ না দেয়, আল্লাহ তাআলা তাকে ধরবেন না, আপনাকে দিতে হবে। স্বামীর সম্পদের ক্ষয় আছে, বউয়ের সম্পদের কোনো ক্ষয় নাই। এরপর মেয়েরাকে আমাদের কোনো অধিকার নাই। দেখছেন, আমাদের কোনো অধিকার নাই, তাদের সম্পদের কোনো ক্ষয় নাই।
স্বামীরটা পায়, ছেলেরটা পায়, মেয়েরটা পায়, বাবার পায়, মায়ের পায়, সব পায়, ক্ষয় নাই, খালি আয় আছে কি নাই, ব্যয় নাই। এরপরে কয় আমার কিছুই নাই। কি আছে না নাই? আল্লাহ নারীকে কত সম্মান দিয়েছেন। কোন পুরুষ কোথাও যেতে গেলে কোনো হেল্পার লাগে না, কোনো পাশে একজন গার্ড লাগে না, কিন্তু একজন নারী যদি বাইরে যেতে চায় সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা গার্ড সেট করে দিয়েছেন, গার্ড নিয়ে যা। আমরা হলাম চাকর। আমরা কি চাকর? মেয়েদের কি আমরা চাকর? বউ যাবে কোথাও, স্বামী যেতে হবে, ছেলে যেতে হবে, জামাই যেতে হবে, যে কোনো একজন মাহরামকে সাথে নিতে হবে। মেয়েরা বলে না না, তোমরাও চাকর থাকবা, আমরা হব চাকরানী। আমরা হব কি? চাকরানী। এই যে লেভেলগুলো ব্রেক করার কারণে কেউ কাউকে আজকে দাম দেয় না, কেউ কাউকে মূল্যায়ন করে না। আমার বন্ধুগণ, একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল, মুরব্বী আমাকে স্মরণ করে দিয়েছেন। উম্মে সুলাইম নামে একজন মহিলা সাহাবী, নবীজি তাকে খুব মহব্বত করতেন। কলিজার টুকরা আনাস বিন মালিক, তার আগের স্বামীর ছেলে ছিল আনাস বিন মালিক, নবীজির খাদেম ছিলেন। নবীর কাছে দিয়ে বলছেন, হুজুর, এই মদিনার আনসাররা আপনাকে কত কি দিল, খেজুর বাগান দিল, উট দিল, এত কিছু দিয়া আপনাকে ধন্য করলাম, আমি তো কিছুই দিতে পারলাম না হুজুর। আমার কলিজার টুকরা নয়নের পুতুল আমার এই আনাস বিন মালিককে আপনার খেদমতে দিয়ে দিলাম, আপনি নিয়ে নেন। আমার রাসূলকে সাহাবায়ে কেরাম কত পরিমাণ ভালোবেসেছেন। একজন মহিলা সাহাবী এসে বলছে, হুজুর, বদর যুদ্ধের নাকি ডাক এসেছে, আমার সন্তানটা ছোট, এই যে 2 বছর বাচ্চা, যদি যুদ্ধের ঢালের জন্য প্রয়োজন হয় আমি আপনার সন্তানকে, 2 বছরের বাচ্চা আপনার সন্তানকে দিলাম, ঢাল বানায় নেন। আল্লাহু আকবার বলে। উম্মে সুলাইম আগের স্বামী হারিয়ে ফেললেন, পরে তার বিয়ে হলো। সেই বিয়ে হওয়ার পর সংসার জীবন যাপন শুরু হয়ে গেছে। স্বামী চলে গেছেন বিদেশে, বিদেশ থেকে আসলেন, ছোট্ট একটা সন্তান ছিল তাদের। সেই সন্তানটা যেদিন তিনি ফিরবেন সেই দিন তার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সন্তান মৃত্যুর খবর, স্বামী আসবেন বিকালবেলা, সন্তান মারা গেছে সকালবেলা। প্রতিবেশী সবাইকে ডাক দিয়ে বলছেন, শোনো, আমার স্বামী আজকে বিকালবেলা আসবেন, কিন্তু সন্তানটা মারা গেছে, এই সন্তান মৃত্যুর কথা তোমরা তার কানে কেউ দিবা না, কেউ বলবে না, কারণ আমার স্বামীর মনটা খারাপ হয়ে যাবে। স্বামী বিকালবেলা আসলেন, সন্তানটা মারা গেছে, তার লাশটা পাশের ঘরে চাদর দিয়ে তাকে মুড়ি দিয়ে আড়াল করে রাখা হয়েছে। স্বামী আসলেন, সালাম বিনিময় করলেন, সুন্দর করে সাজলেন স্বামীকে দেখানোর জন্য, চিত্ত বিনোদন করার জন্য। সন্তান পাশের ঘরে লাশ হয়ে পড়ে আছে, স্বামীকে আস্তে করে ডেকে নিয়ে প্রেম নিবেদন করলেন, মোহাব্বত করলেন, ভালোবাসলেন, সহবাস হয়ে গেল। কিছুক্ষণ পর স্বামী আবু তালহা বলতেছে, আমার স্ত্রী উম্মে সুলাইম বহুক্ষণ ধরে আনাগোনা ঘরের মধ্যে আমি করছি, কিন্তু আমার সন্তানের কোনো আওয়াজ নাই, কেন, আমার সন্তানটা কোথায়? সঙ্গে সঙ্গে স্ত্রীর চোখে পানি তিনি আটকাতে পারলেন না, কারণ নারী ছেঁড়া ধন, সন্তানের তথ্য আর তিনি গোপন করতে পারছেন না। চট করে তিনি কান্নায় ভেঙ্গে পড়ে বলছেন, আমার স্বামী গো, আপনার সম্পদের তথ্য আমি কতক্ষণ গোপন করব? আপনার সন্তান তো এমন দেশে বেড়াতে গেছে যে দেশ থেকে আর কোনোদিন মানুষ ফিরে আসে না। সন্তান মারা গেছে। আবু তালহা খুব মনক্ষুণ্ণ হলেন, আমার নাপাকি হওয়ার পূর্বে তুমি আমাকে কেন বললে না? ফরজ গোসল হওয়ার পূর্বে আমাকে কেন বললে না? আমি তোমার বিরুদ্ধে রাসূলকে নালিশ করব। নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সুলাইম আজকে আমার সঙ্গে এমন আচরণটা কেন করলো? আমি মাইন্ড করেছি। রাসূল বললেন, উম্মে সুলাইম গতকালকে তোমার সঙ্গে যে আচরণটা করেছে, উম্মে সুলাইমের শ্রেষ্ঠ আমল গতকালকে হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি দোয়া করেন, আল্লাহ তুমি উম্মে সুলাইমের পরিবারে, উম্মে সুলাইমের ঔরসে তুমি আল্লাহর সুন্দর নেক সন্তান দিয়ে দাও। আব্দুল্লাহর জন্ম হলো জগৎধন্য মুহাদ্দিস। জোরে বলেন আল্লাহু আকবার। স্বামীকে স্বামীর জায়গায় রাখবেন। আবার স্বামী যারা স্ত্রীকে স্ত্রীর মর্যাদায় রেখে দিবেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সবাই সবার জায়গা থেকে যার যে অধিকার, সে অধিকারটা পূরণ করতে হবে, কারণ অধিকার যদি আপনি নষ্ট করে ফেলেন, আল্লাহ তাআলা আপনাকে ধরে ফেলবেন। স্ত্রীর দিকে না তাকায়া আপনি অন্য নারীর দিকে তাকাবেন, কার হক নষ্ট হলো? কার হক নষ্ট হলো?
স্ত্রী হক নষ্ট হলো। আর আমি আরেকটা কথা বলবো, ইমানকে পাকা পোক্ত রাখার জন্য বউকে রেখে কোথাও বেশি দিন থাকবেন না। আমার নবী উহুদের ময়দান পর্যন্ত গিয়েছেন বউ ছাড়া না বউ সহ হিজরত করেছেন বউ ছাড়া না বউ সহ। তাবুক অভিযানে গেছেন বউ ছাড়া না বউ সহ গেছেন। বউটা পাশে থাকলে তারা হচ্ছে ইমানের পাহারাদার। বউ পাশে থাকলে কিন্তু সহজে দুষ্টমি করা যায় না। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? বউ পাশে আছে, রাস্তায় চলতেছেন, হঠাৎ করে আপনি যদি বউকে পাশে রেখে যদি কোনো মহিলার দিকে আপনি 29 সেকেন্ড চেয়ে থাকেন, কত সেকেন্ড? 29 সেকেন্ড চেয়ে থাকেন। এই চেয়ে থাকার দৃশ্য যদি বউয়ের চোখে যদি ধরা পড়ে যায়, রাস্তায় তো কিছু বলবে না, কিন্তু সন্ধ্যার পর যখন বাড়িতে ফিরবেন, ফিরে যখন বলবেন সুইটি এক গ্লাস পানি দাও, তো তোমার সুইটি। কথা বুঝতে নাই? তুমি ছায়া থাকো আর একদিকে, এখানে সুইটি মারো, এখানে মোহাব্বত মারো। এই যে বউটা পাশে আছে, আপনি অনেকটা সেফ থেকে যাবেন। আবার আমার মা বোনদেরকে বলবো, স্বামীকে ছাড়বেন না, সহজে স্বামীকে পাশে রাখবেন। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। ইসলাম কত সুন্দর, যেরকম আল্লাহু আকবার। কোন জেনার কাছে যাওয়া যাবে না, ব্যভিচারীর কাছে কেউ যাওয়া যাবে না। আমার মা, ইমানটাকে টিকে রাখবেন, পরিবারটাকে জান্নাতের পরিবার বানাবেন। আর আল্লাহর কাছে বলবেন, আজকে আলোচনার মূল যে দোয়াটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। রহমত কাদের জন্য? তিন শ্রেণীর জন্য, তিনটা গুণ যার মধ্যে অর্জন হবে তাদেরকে আল্লাহ তাআলা রহমত দিয়ে ধন্য করবেন। এক নাম্বার গুণ হলো যারা মুত্তাকি হবে। নাম্বার 2 হলো যারা যাকাত ঠিক মতো আদায় করবে। ওয়ায়ুতুনাজ যাকাহ, যাকাত মানে পরিশুদ্ধ হয়ে যাওয়া। যাকাত দিলে লোকটা ফ্রেশ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যাকাত যারা দেবে। এবং নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আর আমি যে আয়াতগুলো দিয়েছি, আয়াতগুলোর প্রতি যারা বিশ্বাস রাখবে, এই 3টা গুণ, 3টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আল্লাহ বলছেন ওয়াসিআত কুল্লা, আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, এই জায়গায় সুন্দর করে বলছেন ও রহমতি ওয়াসিআত কুল্লা শাইইন। সমস্ত রহমত সব জায়গায় ব্যাপৃত, তবে ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ লিখিত রেখেছি ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা মুত্তাকি, যারা যাকাত দেবে, যারা আমার আয়াতকে ঈমান আনবে, মেনে চলবে, আমি তাদেরকে রহমত দিয়ে ধন্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দাও। জোরে বলি আমিন। মুত্তাকি কি অন্যের সম্পদ মেরে খেতে পারে? মুত্তাকি কি অন্যের জমির আইল ঠেলতে পারে? মুত্তাকি কি রাস্তার মাঝখানে খুঁটি কাটতে পারে? রাস্তার মাঝে খোঁটা মারে, এরকম আছে না নাই? বলেন আছে না নাই? বলেন। হয়তো জমির মালিকটা আপনি, পিছনে আপনার প্রতিবেশী, আপনার রাস্তা দিয়ে যায়, গন্ডগোল লাগছে, খোঁটা মারলেন। জমিনকে আপনার, মূলত জমিনটা কার? মুত্তাকিরা এই কাজগুলো করতে পারে না। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো গোদাগাড়ি নাই, আসতে বলবেন না, আছে না নাই? এতিমের মাল মেরে খাওয়া চাচা তো গোদাগাড়ি নাই, আছে না নাই? অন্যের পুকুর দখল করে মাছ ছেড়ে খায় এমন অসৎ নেতৃত্ব আছে না নাই? এগুলো মুত্তাকির স্বভাব নয়। আল্লাহ আমাদের সব বদ স্বভাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। আমি খুবই আনন্দিত, আমার মন চাচ্ছে আমি আরো কথা বলি, কিন্তু সময়টা কেমন করে চলে গেল আমি বুঝলাম না। শেষ করতে চেয়েছিলাম 11টায়, হয়ে গেল প্রায় 12টা। ফজর হবে তো? আসতে বলেন, ফজর হবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার সবচেয়ে প্রিয়জন 1 নম্বর, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। এরপর আমি যাকে 2য় নম্বরে মুহাব্বতের তালিকা রাখবো, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই রাসূলের শানে একটা নাতে রাসূল, তার প্রশংসায় একটা গজল আমি বাংলায় বলার চেষ্টা করছি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো
বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়? কার কাছে সব কথা বলা যায়? হওয়া যায় বেশি আশ্বস্ত? তার নাম